এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জুমাতুল বেদ এবং বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। শুরুতেই যাব বিদার কাছে। বিদা, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি অবস্থা দেখছেন এবং সড়কেও নিশ্চয়ই যানজটের সৃষ্টি হয়েছে, সব মিলিয়ে জানাবেন। প্রায় 2 ঘন্টা হতে চলেছে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের এই চত্বরে আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন। ঠিক এই মুহূর্তেও কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন যে রাজপথ ছেড়ে তারা যাবেন না। আজকে যেহেতু এটির রায় শুনানি ছিল, এই রায় শুনানির যেহেতু আজকে অনুষ্ঠিত হয়নি, তারপরেই কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের এই যে চলমান কর্মসূচি, এই আন্দোলন এটি দীর্ঘায়িত হলো, অর্থাৎ এটি সময় সময় বাড়বে এবং আজকের এই অবস্থান কর্মসূচিটির কথা তারা যেটি জানিয়েছে তারা উঠে যাবেন না, তারা এই কর্মসূচিতে অবস্থান থাকবেন এবং তাদের একটি দাবির কথা তারা জানিয়েছেন সুস্পষ্টভাবে, যে 4 দফা দাবির কথা তারা যেটি উল্লেখ করেছেন, এটি যতক্ষণ না পর্যন্ত আদায় করা হবে ততক্ষণ তারা আসলে এই স্থান ছেড়ে যাবেন না। একই সাথে তারা দাবি করছেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সুযোগের যে সমতার বিষয়টি রয়েছে, এই সুযোগের সমতা যাতে কোনো বৈষম্যগত প্রথার কারণে হারিয়ে না যায় এবং আগামীর প্রজন্ম যাতে কোনোভাবে বিচলিত না হয়, সহজ পথে এগিয়ে যেতে পারে এবং আগামীর বাংলাদেশ যাতে আরও যে বাংলাদেশের চেতনা ছিল সেই চেতনায় বিনির্মাণ করা সম্ভব হয়, এর জন্যই তারা চাচ্ছেন যে এই কোটা বিরোধী যে আন্দোলনটি এটি ফলশ্রুত হোক এবং কোটা বাতিল করা হোক। এর পাশাপাশি তারা একটি বিষয় জানিয়েছেন, যদি কোটা রাখতেই হয় সেটি শুধুমাত্র বিশেষায়িত, অর্থাৎ যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন, একই সাথে যারা শারীরিকভাবে অক্ষম এরকম মানুষের জন্য নির্দিষ্ট কিছু আসন বিবেচনা সাপেক্ষে নিয়োগের ক্ষেত্রে রাখা যায়, কিন্তু বাকি যেই সাধারণ মানুষ রয়েছেন কোনো প্রজন্ম যাতে এর মাধ্যমে বিভ্রান্ত না হয়, তার কারণে তারা বলেছেন যে এই কোটা প্রথাটি সম্পূর্ণরূপে বাতিলের বিষয়টি তারা উল্লেখ করছেন এবং এর মধ্য দিয়ে তারা সুযোগের সমতা নিশ্চিতের কথা বলছেন এবং স্লোগান মুখর এই শাহবাগ কিন্তু এখন পর্যন্ত স্লোগান মুখরই হয়ে আছে। নিশি, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রানার কাছে চলে যাব। কাউসার হোসেন রানা, দেখছিলাম আমরা রাজধানীর চিত্র, কোটা বিরোধী আন্দোলনে সড়ক, আসলে শিক্ষার্থীদের আন্দোলনে সড়ক অত্যন্ত নাজুক অবস্থা বিরাজ করছে। আপনি বরিশালে কি অবস্থা দেখছেন? সেখানেও দেখছি সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা, সব মিলিয়ে জানান। হ্যাঁ নিশি, রাজধানীর যে বিক্ষোভ চলছে সেই হাওয়া কিন্তু বরিশালেও বইছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই মুহূর্তে যে বরিশাল পটুয়াখালী সড়ক, যেটি মূলত ঢাকা কুয়াকাটা মহাসড়ক, সেই সড়কের উপরে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সড়কের উপরে বসে এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে এবং তারা সড়কের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এর ফলে রাস্তার যে দুধার রয়েছে, বিশেষ করে পূর্ব এবং পশ্চিম প্রান্তে, সেই দুই ধারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, মানুষজন সেখানে আটকা পড়ে গেছে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের পাশেই দপদপিয়া সেতু, সেই সেতুর টোল প্লাজায় গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে এবং অপর পাশে খয়রাবাদ সেতু, সেই সেতুর অপর পাশে যানবাহনগুলোকে আটকে দেওয়া হয়েছে, যার ফলে দুই ধারেই কিন্তু অসংখ্য যানবাহন, যেগুলো কয়েকশো যানবাহন, সেগুলো কিন্তু আটকা পড়েছে এবং মানুষজন যারা তারা দুর্ভোগের শিকার হয়েছে। আমরা দেখেছি অনেক মানুষ বাধ্য হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যদিও অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে বা রোগী বহনকারী কোনো যানবাহন যেগুলো রয়েছে সেগুলোকে তারা সরিয়ে দিচ্ছে। আমাদের সাথে কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা বলছে যে কোটা প্রথা যেটি বাতিল হয়েছিল 2018 সালে, সেটিকে আবার পুনর্বহালের যে রায়টি হয়েছে সেই রায়ের প্রতিবাদে তারা এখন আন্দোলন করছে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি কোটা প্রথা বাতিল, সেই দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এখন দেখা যাক তারা কতক্ষণ এই আন্দোলন সংগ্রাম চালায়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন জাহিদুর রহমান। জাহিদ, বরিশাল এবং ঢাকার চিত্র আমরা দেখছিলাম, কুমিল্লায় শিক্ষার্থীদের আন্দোলনের কি খবর আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আসলে পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন, কি দেখছেন আপনি? নিশি, 1 ঘন্টার উপরে হয়ে যাবে আপনার ইতিমধ্যে আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লা কোটবাড়ি এলাকা, সেখানে আপনার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে এবং তারা দুপাশে সড়ক আটকে দিয়ে তারা এখানে আন্দোলন করছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আপনার 2018 সালে কোটা প্রথা যে আপনার বাতিল করা হয়েছিল, সেটা পুনর্বহাল যখন রায় হয়েছে তারপর থেকে তারা ক্ষুব্ধ হয়েছে এবং সেইটার প্রতিবাদী মূলত আজকে তারা আন্দোলনে এখানে অংশ নিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত কোটা প্রথা
বাতিল করা না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এতে করে কিন্তু মহাসড়কের উভয় পাশে আপনার বিভিন্ন যে যানবাহন সেটা কিন্তু আটকা পড়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি প্রায় উভয় পাশে 20 কিলোমিটার এলাকা যানজটে পড়ে আপনার সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে যারা যেসব অ্যাম্বুলেন্স রয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে আপনার সড়ক পারাপারের সুযোগ দিচ্ছেন শিক্ষার্থীরা এবং তারা সড়কের মাঝে বসে আপনার আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব শিক্ষার্থীরাই মূলত এই আন্দোলনে আপনার অংশগ্রহণ করেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো দর্শকদের আন্দোলনের একটি অংশ আপনি দেখছেন যে শিক্ষার্থীরা সড়কের মাঝে বসে মূলত তারা এই আন্দোলন করছে এবং তারা বলছেন যে বৈষম্য কোটা অবিলম্বে প্রত্যাহার করতে এবং কোটা প্রথা বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে যাবেন না। তো বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে সমাধানের আশ্বাস প্রদান করলেও তারা এখন পর্যন্ত আসলে আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। তো এতে করে কিন্তু আসলে উভয় পাশে যে যানজট সেই ভোগান্তি নিয়েই কিন্তু আপনার এখানে অবস্থান করছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত আসলে সে পর্যন্ত সমাধান না হওয়ার কারণে তারা এখনো আন্দোলনে অব্যাহত রেখেছেন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ নিশি। জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন কোটা বিরোধী আন্দোলনে উত্তাল রয়েছে রাজপথ। ঢাকা এবং ঢাকার বাইরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।